জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরু করছি হৃদয় বিদারক সংবাদ দিয়ে। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় নিজের সন্তান বিক্রি। প্রিয় দর্শক, এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ব্যক্তির সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন দিনাজপুরের দিনমজুর আব্দুর রশিদ। দারিদ্রতা আর অর্থের অভাবে ৩ দিনের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন তার স্ত্রী রোকেয়া বেগম। চিকিৎসার অর্থ জোগাতে বাধ্য হয়ে ৩ দিন বয়সী নবজাতককে ২৫,০০০ টাকায় বিক্রি করে স্বামীর চিকিৎসা করিয়েছেন স্ত্রী রোকেয়া বেগম। এবারে জানাবো, রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দলনেতা আটক। রাজধানীর কাউরান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। সোমবার রাতে তাকে আটক করা হয়। জানাবো, ছাত্ররা রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, পতিত গোষ্ঠীর দখলদারিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় একদল পতিত গোষ্ঠী সুযোগের অসৎ ব্যবহারের মাধ্যমে হীন স্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমেছে। তারা লুটপাট, চাঁদাবাজি, দখলদারির অপরাজনীতি শুরু করেছে। জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ও সমর্থন থাকার কথা উল্লেখ করে এ সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে আজকের কর্মসূচি নিয়ে সার্জিসের বার্তা। বহুল আলোচিত ছাত্র জনতার মত বিনিময় কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই কর্মসূচির সূচনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। গতকাল রাতে আজকের মত বিনিময় প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের সামনে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরছি, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের আরেক শহর দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নভরোভিদকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। তাছাড়া শহরটির অদূরে পোকরোভস্ক নগরীর দিকে রুশ বাহিনীর অগ্রগতির কথাও জানানো হয়েছে। খবর রয়টার্সের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন পিরোজপুরের দিনাজপুরের দিনমজুর আব্দুর রশিদ। দারিদ্রতার আর অর্থের অভাবে ৩ দিনের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন তার স্ত্রী রোকেয়া বেগম। চিকিৎসার অর্থ জোগাতে বাধ্য হয়ে ৩ দিন বয়সী নবজাতককে ২৫,০০০ টাকায় বিক্রি করেন তার স্ত্রী রোকেয়া বেগম। জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে দিনাজপুরের সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে পুলিশের ছড়া গুলিতে আহত হন দিনমজুর আব্দুর রশিদ। হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান তিনি। অবস্থার অবনতি হয় ৮ আগস্ট দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে পরদিন শুক্রবার তার অপারেশন করা হয়। এর পরদিন শহরের রাজবাড়ী এলাকার নিজ বাসায় কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ রোকেয়া বেগম। কিন্তু অসহায় এই নারী হাসপাতালে স্বামীর চিকিৎসা চালানোর জন্য ১২ আগস্ট রংপুরে এক দম্পতির কাছে ২৫,০০০ টাকায় তার নবজাতককে বিক্রি করতে বাধ্য হন। সেই টাকা দিয়ে কোনো মতে স্বামীর চিকিৎসা চালানো হলেও ১ মাস পর আরেকটি অপারেশন করতে বলেছেন চিকিৎসকরা। এ অবস্থায় দিনমজুর আব্দুর রশিদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী। নবজাতকের মা রোকেয়া বেগম বলেন, ৪ আগস্ট আন্দোলনে আমার স্বামীর গুলি লাগে। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আমার স্বামীর অপারেশন হয়। অপারেশনের পর আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল। এরই মধ্যে আমার বাচ্চা হয়। সেই সময় হাতে টাকা ছিল না। স্বামীর চিকিৎসা করাতে হবে, তাই ২৫,০০০ টাকায় ৩ দিনের বাচ্চাকে বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করেছি। খারাপ তো লাগবেই, কিন্তু সেই সময় কোনো উপায় ছিল না। স্বামীকে তো বাঁচাতে হবে। স্বামীকে আরও অপারেশন করতে হবে। সুস্থ হতে আরও ২ বছর সময় লাগবে। নিজের কোনো জায়গা জমি নেই, মানুষের বাসায় থাকে। সরকারের কাছে অনুরোধ, আমার স্বামীর যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আহত আব্দুর রশিদ বলেন, ৪ আগস্ট স্ত্রীর প্রসবের ব্যথা ওঠায় হাসপাতালে নিয়ে যাই। আমি টিকিট কাউন্টারের সামনে পুলিশের ছড়াগুলিতে আহত হই। পরে আমাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আমি চিকিৎসা নিয়ে বাসায় আসি। এর মধ্যে আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। বাসায় ৩ দিন ছিলাম। পরে গ্রামবাসী সহযোগিতা করে আমাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। হাসপাতালে অপারেশন হয়েছে। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা দ্রুত বাচ্চাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।
রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দলনেতা আটক। রাজধানীর কাউরান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। সোমবার মধ্যরাতে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সোমবার রাত ১১টার দিকে কাউরান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার জন্য জালাল আহমেদের নেতৃত্বে আসে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহতের চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন, যদিও অভিযোগ অস্বীকার করেছে জালাল আহমেদ। ছাত্ররা রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, পতিত গোষ্ঠীর দখলদারিতে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময় একদল পতিত গোষ্ঠী সুযোগের অসৎ ব্যবহারের মাধ্যমে হীনস্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমেছে। তারা লুটপাট, চাঁদাবাজি, দখলদারির অপরাজনীতিতে মেতে উঠেছে। বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার উদ্যোগে চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, গণঅভ্যুত্থানের পর ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন। সংখ্যালঘুদের জানমাল ও তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর টেকসই পরিবর্তন আনতে বৈষম্য আদর্শিক ছাত্র জনতাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাস শাখার সভাপতি ফয়জুল বিন সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে, আশা আমির খসরুর। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা এবং সমর্থন থাকার কথা উল্লেখ করে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখন একটা অন্তর্বর্তী সরকার আছে, তার প্রতি জনগণের আস্থা আছে, আমাদেরও আস্থা ও সমর্থন আছে। আমরা আশাবাদী যে এ সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে, তাদের সার্বিক সহযোগিতা দেবে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমির খসরু বলেন, আজকে আমরা যাদের সঙ্গে বৈঠক করেছি তারা আমাদের আন্দোলনের সাথী। আমাদের সবার অনেক স্যাক্রিফাইস আছে। আমরা জেলে গিয়েছি, আমরা নির্যাতিত হয়েছি সবাই। আমরা সেই সম্পর্কের ধারা অব্যাহত রেখেছি। এদিন বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে প্রথম বৈঠকটি হয় গণতান্ত্রিক বাম ঐক্যের, যার নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক হারুন আল রশিদ। এরপর মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, সর্বশেষ ববি হাজ্জাজের নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এরপর আমরা আবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছি। এই আলোচনার মধ্যে আমাদের যে স্বপ্ন তা নিয়ে আমরা আলোচনা করেছি। শেখ হাসিনা পলায়ন করার পর থেকে মানুষের মনোজগতে যে ভাবনা, যে নতুন আকাঙ্ক্ষা, সে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। আমরা যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে কী করব তা নিয়ে আলোচনা করেছি। আজকের কর্মসূচি নিয়ে সার্জিসের বার্তা। বহুল আলোচিত ছাত্র জনতার মত বিনিময় কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ কর্মসূচির সূচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। গতকাল রাতে আজকের মত বিনিময় প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে সার্জিস আলম বলেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। স্ট্যাটাসে তিনি সাক্ষাতের সময় এবং স্থান জানিয়ে বলেন, বিকাল ৩টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে। এর আগে গত রবিবার থেকে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় শুরু করেন আন্দোলনের সমন্বয়করা। এদিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জে যান সার্জিস আলম। এদিকে গত শনিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ জানান, প্রিয় চট্টগ্রামবাসী, আগামীকাল রবিবার ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এ সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবে। তিনি আরও লেখেন, রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এর আগে গত বুধবার দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম।